আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে চললাম রাত 11টা সুরেশ্বর ছেড়ে যাবে বাইজির জন্য এক অথবা মানিক চাই। সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইমিম 2 রাত 9টায়। রাত 10:30 রাউন্ডে হতে থাকবে এমবি কাজল। রাউন্ডে থেকে ছেড়ে আসবে সোনাদ্বীপ প্লাস। আজকে পটুখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স আওলাদ 7। সন্ধ্যা 7টায় ছাড়বে পটুখালী থেকে ছেড়ে আসবে কাজল 7 বিকেল 5টা 45 মিনিটে। পুয়ালি 12 সকালে পটুখালী থেকে আসছে। বরিশাল থেকে আসছে হলো কীর্তনখোলা 10 ও কুয়াকাটা 2। সুন্দরবন 16 গতকাল যায়নি, যাত্রা বাতিল করছে। যেমনটা বলছিলাম যে গতকালই বলছিলাম যে কোনো একটি লঞ্চ যাত্রা বাতিল করবে, কিন্তু সুন্দরবন 16 যাত্রা বাতিল করবে এটা ভাবা যায়নি। হয়তো সুন্দরবন 15 অথবা সুন্দরবন 12 যাত্রা বাতিল করতো, কিন্তু যাত্রা বাতিল করছে সুন্দরবন 16। গতকাল একটা ভিডিও দিছিলাম জালকাঠি রুটের ফারহান 7 লঞ্চের যাত্রী নাই বললেই চলে, সেই কারণেই সুন্দরবন 16 লঞ্চে যাত্রা বাতিল করছে। আর এখন লোকজন গ্রামও যাবে না, খুব সামনে ঈদ, 20 রমজানের পরেই যাত্রীর চাপ শুরু হবে। তো সব রুটেই যাত্রীর সংখ্যা কম এখন। বেত্তর রুটেও এখন একটি করে লঞ্চ চলাচল করে। গতকাল টিপু 14 গেছে শুধু। আজকে শুভরাজ ও সুরভের ট্রিপ। আজকে দুটি লঞ্চই যাবে সম্ভবত, কারণ দুটি লঞ্চ দুই কোম্পানির। আর যদি এক কোম্পানি হতো তাহলে একটি লঞ্চ যেত। আজকে প্রথম ডিবাসে শুভরাজ 9, দ্বিতীয় ডিবাসে সুরভি 7 রাত 9টার পর ছাড়বে। ও আজকে বরিশাল থেকে আসছে হলো পারাবত 11 ও প্রিন্স আওলাদ 10। এই দুটি লঞ্চ আজকে বরিশাল থেকে আসছে। সেখানে জালকাঠির লঞ্চ দেখা যাচ্ছে না। জালকাঠির উদ্দেশ্যে আজকে ফারহান 7 ট্রিপ। গত আগের ভিডিওতে দেখছিলেন যে যেই পরিমাণ যাত্রী বলছিলাম যে লস হবে, সেই কারণেই হয়তো আজকে নেই এই জালকাঠির লঞ্চ। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। নন্দীবাজার থেকে ছেড়ে আসবে মর্নিং সান 5। জালকাঠির লঞ্চ নেই আপাতত। শৌলামুলাদের উদ্দেশ্যে আছে অভিযান 5, মানিক 5। শৌলামুলাদি থেকে ছেড়ে আসবে অভিযান 5, সন্ধ্যা 6:30 ছেড়ে আসবে। আর মানিক 5 ছেড়ে যাবে রাত 8টা 45 শৌলা হিজলা থানারঘাট ভাসানচরের উদ্দেশ্যে আছে সম্রাট 2, রাত 9টা 45 ছাড়বে। ভাসানচর থেকে ছেড়ে আসবে রাজংশ 10। যেহেতু সম্রাট কোম্পানির 15 ট্রিপ পায় আর রাজংশ পায় 15 ট্রিপ, সম্রাট কোম্পানি সম্রাট 2, সম্রাট 7 ও যুবরাজ 7 এই 3টি লঞ্চ 5টি করে ট্রিপ দেয় প্রতি মাসে। ভাসানচর থেকে রাজংশ 8 ছেড়ে আসবে, রাজংশ 10 ছেড়ে আসবে বিকেল 5টায়। বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। আজকে পুবালি 1 থাকার কথা। বেতুয়া চরপশনের উদ্দেশ্যে কর্ণফুলি 12 একটি লঞ্চ রাত 8টা 20 ছাড়বে। বেতুয়া চরপশন থেকে ছেড়ে আসবে টিপু 14 বিকেল 5টায়। হাতিয়াতেও আজকে একটি লঞ্চ দিছে। আগামীকাল কিন্তু বেতুয়ার উদ্দেশ্যে তাসরিফের ট্রিপ। দেখা যাক তাসরিফ কোম্পানির একটি দেয় নাকি দুটি দেয়। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 3, 6টার পর ছাড়বে যেহেতু একটি লঞ্চ।
হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 3 দুপুর 1টায়। চাঁদপুর ধুলিয়া নির্মাণপুর কালাইয়ের উদ্দেশ্যে আছে ইগল 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার পর। কালাইয়া থেকে ছেড়ে আসবে ধুলিয়া 1। চরমন্দাজের উদ্দেশ্যে কোনো নৌযান নেই আপাতত ঘাট প্লেজে। আজকে পারাবতের ট্রিপ, এর আগে পারাবতের ট্রিপে গেছিল শরীয়তপুর 3 লঞ্চটি, তো আজকে কোনো লঞ্চই ঘাট প্লেজে নেই। লালমোহনের উদ্দেশ্যে আছে একটি নৌযান শ্রীনগর 8, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টা 10 মিনিটে। লালমোহন থেকে ছেড়ে আসবে মানিক 11 বিকেল 5টা। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। ভোলা খেগার উদ্দেশ্যে আছে এমবি ভোলা, রাত 8টা 45 মিনিটে ছাড়বে। বসের উদ্দেশ্যে আছে জাকির সম্রাট 3, এই লঞ্চটি অবশ্যই ধুলিয়া ঘাট ধরবে না। বসের লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 30 মিনিটে। কেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে পারাবত 15, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। তো এই ছিল আজকে আমার শিডিউল। ইলিশের উদ্দেশ্যে আছে ফারান 9 11টা 45 মিনিটে। মিরাজ 1 থাকবে দুপুর 1টায়। সুরেশের উদ্দেশ্যে মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7 দুপুর 2টায়। তো এই ছিল আজকের মতো শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। তুমি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।